আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আরআরবি আরাকান বাংলা নিউজে আপনাদের স্বাগতম। সঙ্গেই থাকছি আমি আয়েশা। আজ 19 আগস্ট 2024। কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্পের পরিস্থিতি জানতে গিয়ে কিছু রোহিঙ্গাদের সাথে কথা বলেছে আরআরবি টিম। এই প্রতিনিধিকে রোহিঙ্গারা জানিয়েছে, বিশ্বের বিভিন্ন দেশের মধ্যে মুসলিমরা নির্যাতনের শিকার হচ্ছে। মুসলিমরা একত্রিত না হওয়ার কারণে নির্যাতনের শিকার হচ্ছে। দিন দিন মুসলিম নেতাদেরকে হত্যা করা হচ্ছে। গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, মিয়ানমারের মুসলিমরা সারা বিশ্বের মুসলিমের থেকে অনেক অনেক নির্যাতনের শিকার হচ্ছে। গত মাসে আরাকান আর্মি প্রকাশ মগবাগী সংগঠনের অত্যাচার থেকে বাঁচতে প্রায় 20টা গ্রামের মতো রোহিঙ্গা মুসলিমরা নাফ নদীর পাশে চলে এসেছে। তখন মগবাগীরা ড্রোন হামলা করে প্রায় 1500 মতো হত্যা করেছে একদিনে। লাশ সাগরে ভাসতে ভাসতে বাংলাদেশে চলে আসছে। সেই লাশগুলো বাংলাদেশের স্থানীয় এবং টেকনাফের গ্রামবাসীরা দেখার পরে তারা লাশগুলো দাফন করছে। মগবাগী রোহিঙ্গা জাতির মেয়েদেরকে যাকেই তাদের পছন্দ হচ্ছে তাকেই আটক করে নিয়ে যাচ্ছে। পরিবারের অন্যান্য সদস্যরা বাধা দিলে তাদেরকে হত্যা করছে। রোহিঙ্গাদের নির্যাতন করতে পারার মূল কারণ হচ্ছে তাদের কোনো শক্তিশালী সংগঠন নাই। রোহিঙ্গারা মনে করছে এই সময়ে যদি এআরএ কমান্ডার মাস্টার নবী হোসেন থাকতেন একটাও হত্যা করতে পারত না, অথবা অন্যান্য গ্রুপরা যদি সবাই এক কাতারে চলে আসতো তাহলে রোহিঙ্গাদের উপর এত বড় জেনোসাইড করতে পারত না। এক কথায় বলতে চাইলে আরাকানে কি ধরনের জুলুম করছে মগবাগীরা, এই জুলুমের কথা শেষ করা যাবে না। বাংলাদেশের মধ্যে রোহিঙ্গারা 2-3 বছর মতো শান্তি পেয়েছে, যখন এআরএ কমান্ডার মাস্টার নবী হোসেনের লোকেরা পাশে থাকতো আর দুঃখের সময়ের মধ্যে থাকতো। ক্যাম্পে দিন দিন হত্যাকাণ্ড বেড়েই যাচ্ছে, আরো সন্ত্রাসী গ্রুপ বেড়ে যাচ্ছে। রোহিঙ্গারা মনে করছে মাস্টার নবী হোসেন সাহেব কিছুটা হলেও আলাদা। তিনি সাহায্য করেছে মায়ানমার রিফিউজি ক্যাম্পে, বাংলাদেশের সিলেটের মধ্যে যখন বন্যার পানি উঠেছিল তখনও, আর বাংলাদেশের রিফিউজি ক্যাম্পের মধ্যে এবং ফিলিস্তিনের মধ্যে যখন ইহুদি বাহিনীরা যখন জুলুম করছে, আর সেইখানেও সাহায্য করেছে মাস্টার নবী হোসেন।